ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলাতে যেভাবে মায়ের আশীর্বাদ নিয়েছে, মায়ের মার খেয়েছে, এই কলিযুগের সন্তানরা, শিশুরা সেসব কথা শুনতে চায় না ও মারও খেতে চায় না। কারণ মা যশোদার হাতে মার খেয়েছে। মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণর একটি সুন্দর লীলা। যখন সব দাসীরা নিজের কাজে ব্যস্ত হয়েছিল, তখন মা যশোদা মনে মনে চিন্তা করল যে আমি দুধ মোহাবো। তাই মা যশোদা নিজের আঁচলকে শক্ত করে কোমরে গুজে দুধ মোয়াতে লেগে গেল। আর ভগবান শ্রীকৃষ্ণর সেই বাল্যলীলা স্মরণ করে মনে মনে গান গাইতে লেগে গেল। তখন কিছু সময় পার হয়ে গেল, আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এলো যে মা আমি দুধ পান করব, খিদে লেগেছে বলে। তখন মা যশোদা নিজের সন্তানকে কোলে তুলে নিল আর নিজের স্তন সেই ভগবান শ্রীকৃষ্ণকে পান করতে দিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ দুধ পান করছিল, তখন মা যশোদা মনে মনে চিন্তা ভাবনা করলো যে দুধ চাপানো আছে, দুধ ফুটছে। তাই তাড়াতাড়ি নামিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণকে কোলে থেকে, আর দুধটাকে নামাতে গেলেন পাখা থেকে, আগুন থেকে। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের রাগ ক্রোধ বার করে নিয়ে এলো। কারণ যখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে নামিয়ে দিয়েছিল, তখন রাগে চোখ লাল হয়ে গিয়েছিল, ঠোঁট কামড়ায় ছিল ভগবান শ্রীকৃষ্ণ। কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? একটি পড়ে থাকা পাথর নিয়ে ওই ননিতে ঢেল মারলেন। আর সেখানে কি করলেন, ওই ননির হাঁড়ি নিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বানর ছিল। আর সেই ননির হাঁড়ি নিয়ে এমন একটি জায়গায় গিয়েছিল, বসেছিল যেখানে মা যশোদা দেখতে পাবে না। সেই সব জায়গাতে গিয়েছিল, সেখানে বানরদের ওই ননি খাওয়াইছিল ভগবান শ্রীকৃষ্ণ। আর এদিকে দুধ নামিয়ে মা যশোদা যখন এলো সেই স্থানে, তখন দেখতে পেল না ভগবান শ্রীকৃষ্ণকে। এখানে ওখানে খুঁজতে লাগলো। খোঁজার পর দেখতে পেল যে শ্রীকৃষ্ণ একটি এমন স্থানে বসে আছে যে সেই ননি বানরদের খাওয়াইছে। তখন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে এদিকে ওদিকে এড়ে বেড়াইছে ধরার জন্য, মারার জন্য। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ও অনেক অনেক সাধুগুরু ডেকে ডেকে দর্শনে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার ঘরে গিয়েছে আদর নেওয়ার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই মা যশোদার ঘরে আর নন্দর ঘরে গিয়েছে আদর নেওয়ার জন্য, পালিত হওয়ার জন্য। এই নন্দ আগের জন্মে, 8 জন্ম আগে শ্রীকর নামে একটি গলা ছিল। ওই শ্রীকর ভগবান শিবের ভক্তি করেছিল অত্যন্ত। আর সেই ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব মহাকাল মন্দির স্থাপন করেছিল উজ্জয়িনীতে ভগবান শিব। আর যখন ভগবান হনুমান বলেছিল যে এই শ্রীকর ভগবান শ্রীকৃষ্ণর পিতা হবে, পালিত পিতা, নন্দ রূপে জন্ম নিবে, তখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে নন্দর ঘরে আসবে পালিত হতে।
এই সব কথা বলেছিলেন। মা যশোদা যখন ওই ভগবান শ্রীকৃষ্ণকে ধরে বাঁধার চেষ্টা করলেন, একটি দড়ি দেখে বাঁধতে গেলেন একটি গাছে, তখন দড়িটি 2 ইঞ্চি ছোট হয়ে যাচ্ছে বলে মা যশোদা আবার দড়ি নিয়ে এলেন, বাঁধতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বাঁধার চেষ্টা করি, ধরার চেষ্টা করি, দর্শন করার চেষ্টা করি, কিন্তু আমরা দর্শন করতে পারি না। ভক্তি ভরে ডাকলেই ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দেবে, ভগবান শিব দর্শন দেবে। যখন মা যশোদা অনেক দড়ি নিয়ে এলো, দেখতে পেল যে সব দড়ি লাগানো সত্ত্বেও ছোট হচ্ছে। কি কারণে ছোট হচ্ছে? তাই মা যশোদা আবার দড়ি নিয়ে এলো, তারপর ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধল। ভগবান শ্রীকৃষ্ণ লীলাধারী, লীলা করছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণর মায়াতেই মোহিত হয়েছিলেন মা যশোদা। যখন বেঁধে দিল, মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে দিয়ে চলে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্রোধ করে ওই দড়ি খুলে দিল। আর দড়ি খুলে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল বাড়ির বাইরে। আর বাড়ির বাইরে 2টি অর্জুন গাছ ছিল, সেই অর্জুন গাছ দুটোকে তুলে ফেলে দিল রাগে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ওই অর্জুন গাছ দুটোকে তুলে ছুঁড়ে ফেলে দিল, উদ্ধার করে দিল। কারণ এই অর্জুন গাছ দুটি আগে গাছ ছিল না, ভগবান শ্রীকৃষ্ণর দর্শন লাভ করার জন্য গাছ রূপে জন্ম নিয়েছিল, আর মুক্তি পাওয়ার জন্য জন্ম নিয়েছিল অর্জুন গাছ রূপে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই গাছ দুটিকে পুকুরে দিল, ছুঁড়ে ফেলে দিল, তখন ওই গাছ দুটো উদ্ধার পেল, ভগবান শ্রীকৃষ্ণ দর্শন পেল। আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ওই মা যশোদার হাতে মার খেয়েছে। মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছে, ভগবান শ্রীকৃষ্ণ ওই বানরদের মাখন খাওয়াইছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে দর্শন দেবে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে কল্যাণ করবে, সেই সবের জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণর, ভগবান রামের মন্ত্র জপ করতে হবে। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সব মহামন্ত্র জপ করে ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ নিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ নাও। ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণর পূজা পাঠ করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করতে হবে। জয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণর জয়।